ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নিজের জিন্দেগি যাপন করছিলেন, বেশ ভালোই সময় কাটছিল। এটা ৬০ হিজরির ঘটনা আর শাবান মাসের ঘটনা। শাবান মাস অনেকে বুঝবেন না, যে মাসে হালুয়া রুটি হয়, সবে বারাত করি, ওই মাসটার নাম হলো শাবান মাস। তো শাবান মাস চলছিল, ওই মাসের মধ্যে দামেস্ক থেকে একটা চিঠি মদিনাতে এসেছিল। শুধু মদিনাতে নয়, কাদসিয়াতেও ওই মতো চিঠি গিয়েছিল, বুসরাতেও গিয়েছিল, কুফাতেও গিয়েছিল। কিন্তু মদিনাতে যে চিঠিটা এসেছিল, এর রং বা ঢং একটু আলাদা ছিল। বলবেন কেমন আলাদা? দামেস্কের চিঠি কে পাঠিয়েছিল আর চিঠিতে কি লেখা ছিল? চিঠিটা এসেছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নালাইক ইয়াজিদের তরফ থেকে। চিঠিতে লেখা কি ছিল? এই শহরগুলোর গভর্নর যিনারা, ইনাদেরকে লেখা হয়েছিল যে ওগো মদিনার গভর্নর, কাদসিয়ার গভর্নর, বুসরার গভর্নর, আমার আব্বা হযরতে আমিরে মুআবিয়া যিনি বাদশা ছিলেন, উনি ইন্তেকাল করে গেছেন। এই খবরটা তোমরা নিজে নিজের শহরের সমস্ত লোকের কাছে পৌঁছিয়ে দাও, জানিয়ে দাও। আর সাথে লেখা ছিল যে আমার বাবার ইন্তেকালের পরে আমি ইয়াজিদ হয়েছি নতুন বাদশা। তো আমি নতুন বাদশা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, অর্ডার দিচ্ছি যে তোমরা নিজে নিজের শহরের সমস্ত জনসাধারণকে আমার নামে বয়াত করো, মানে মুরিদ করো। পীর মুরিদি কথা শুনে অনেক মানুষের গায়ে আগুন লাগে। আমাদের এলাকাতেও খোঁজ করলে দু চারটা পাবেন এরকম শিক্ষিত বুদ্ধু। এই পীর মুরিদি কাজটা মাওলানা সাদিকুল ইসলাম সাহাব কিবলা মাওলানা হওয়ার পর বাহাদুরপুরে চালু হলো, জি না? বাহাদুরপুর জামে মসজিদের ইমাম আসলেন যখন, তখন চালু হলো, জি না? আমরা এখানে কেউ কালিমি বসে আছি, হুজুর মাসরুর মিয়া এলেন তো আপনার কি বলে পীর মুরিদি চালু হলো, জি না? হুজুর আশরাফুল আউলিয়া এলেন তো চালু হলো, জি না? খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে 800 বছর আগে এসেছেন, উনি আসলেন তো পীর মুরিদি চালু হলো, তাও না? নবীর নিশানি হযরতে সৈয়দনা পীরানে পীর দস্তগীর রওশন জমির শেখ আব্দুল কাদের জিলানী বাগদাদে আসলেন তো পীর মুরিদি চালু হলো, জি না? 1400 বছর আগে থেকে পীর মুরিদি চলে আসছে। আপনারা বলবেন যে আসমাউল তুমি কালকের ছেলে, শিক্ষিত লোককে বুদ্ধু বলছো। শুধু বুদ্ধু বলা যাবে না, পিওর মূর্খ আছে, জি। এ পীর মুরিদি এই মৌলভী মাওলানাদের বাপের ঘরের কথা না, আর গাউস খাজা এসে চালু করিয়েছেন তাও না। নালায়েক যিনি, যে লোকটা শরীয়ত বিরোধী, হারামকে হালাল বলে, এই মত নালায়েক পীর মুরিদি করেছে। এদের যারা লিডার, ওদেরকে বলছি শোনো, তারিখগুলো তোমাদের লিডারের বাপ নালায়েক ইয়াজিদ, ও মুরিদ করতে বলেছে কার নামে? নিজের নামে। পারলে আগে খানদানকে ঠিক করো, পরে আমাদেরকে বলিও। আমরা ওটাই করছি যেটা সাহাবীদের সুন্নত আদায় হচ্ছে আমাদের। হযরতে গেরামি, আরেকটু আগে চলি। আমি যেখানে বলছিলাম, তো পীর মুরিদি 1400 বছর আগে থেকে আসছে। চিঠিটা এলো কোথায়? কাদসিয়াতে, বুসরাতে, কুফাতে আর মদিনাতে।
ওই তিনটা শহরকে সাইডে রাখছি কারণ সময় আমাকে রাখতে হবে খেয়াল। মদিনাতে যে চিঠিটা এসেছিল ওই চিঠিটা এসে মদিনার গভর্নর যার নাম কিতাবে লেখা আছে ওলিদ বিন উকবা, এই ওলিদ বিন উকবা নামক লোকটির নিকটে চিঠিটা এলো। এই চিঠিটাতে একটু কিছু আলাদা লেখা ছিল। কি লেখা ছিল? ওই কথাটুকু তো লেখা ছিলই, সাথে লেখা ছিল যে ওলিদ বিন উকবা মদিনাতে সমস্ত লোককে আমার নামে মুরিদ তো করবেই, তবে এদের মধ্যে তিনটা লোককে আগে মুরিদ করো। সেই তিনটা লোকের নাম চিঠিতে লেখা ছিল। কি? এক নম্বরে হযরতে হুসাইন ইবনে আলী, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। ইনাদেরকে আগে মুরিদ করো, আর যদি ইনারা মুরিদ হতে না বলে দেয়, নাউজুবিল্লাহ। দেখুন সোচ, দেখুন দিমাগ, দেখুন কোথায় যাচ্ছে ওর ধারণা, এজিদের ধারণা। বলছে এরা যদি না বলে দেয় প্রয়োজন হলে গর্দান কেটে দাও, আর তা যদি তুমি না করো, প্রয়োজন যদি পড়ে যায় তাহলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণাও করতে পারি। ইতি সিগনেচার সই এজিদ করে দিয়ে চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠি চলে এসেছে কোথায়? মদিনাতে। অনেক কথা ছাড়তে হচ্ছে সময়ের জন্য। চলে এসেছে মদিনাতে। মদিনাতে যখন চিঠিটা পাওয়া গেল ওলিদ বিন উকবার নিকটে, তো ওলিদ বিন উকবা কি করলো? সরকারি দুটো লোক পাঠালো কোথায়? আমার হুসাইন ইবনে আলীকে ডাকার জন্য। আপনার দিনের বেলার ঘটনা এটা। হযরতে ইমাম হুসাইনের দরজায় ওই সিপাহী দুটি, সরকারি কর্মচারী দুটি গিয়ে আওয়াজ দিলেন, হুজুর বাড়িতে ছিলেন, বেরিয়ে এলেন। কে বাবা? বলে হুজুর আমরা সরকারি লোক ওলিদ বিন উকবার দরবার থেকে এসেছি, আপনাকে ওলিদ বিন উকবা ডেকে পাঠিয়েছেন গভর্নর হাউসে। আমার হুসাইন বললেন দেখো আমার হাতে সময় কম আছে, আমি এই মুহূর্তে তো যেতে পারছি না, তবে একটু পরে আসছি, তোমরা যাও, আমি আসছি তোমাদের যাওয়ার পর। আমার হুসাইন 20-22টা লোককে সঙ্গে নিলেন। সঙ্গে নেওয়ার পর উনি গেলেন আর গভর্নর হাউসের গেটের কাছে গিয়ে বাইরে দাঁড়িয়ে গেলেন। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের বাইরে দাঁড়িয়ে গেলেন। নিজের 20-22টা লোক সৈন্যকে বললেন, এ আমার সঙ্গী সাথীরা, তোমরা এখানে দাঁড়িয়ে যাও, তোমরা ভিতরে যাবে না, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকো। তারা বলল হুজুর আপনি আমাদেরকে সঙ্গে নিয়ে আসলেন আর আপনার সঙ্গে আমরা ভিতরে যেতে পারবো না, তাহলে এসে আমাদের লাভ কি হলো? এ বাবারা, মুসলমানেরা, আমার হুসাইনের দিওয়ানা আশিকরা কান লাগাও। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বংশধর গো। নবী যাকে বেটা বলে ডাক দিয়েছেন, আমার মা ফাতেমার পাকিজা দুধের কাতরা হুসাইনের সিনাতে আছে। হযরতে শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র খুন মোবারক হুসাইনের রগে রগে বিরাজমান আছে। বাবা, আমার হুসাইন বললেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আমরা নবী বংশের ফুল রে, আমাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, আমাদেরই বাড়িতে শরীয়তের আইন বিধান চালু হয়েছে। এই নবীর দিওয়ানারা শোনো, আমি নবীর আওলাদ হয়ে, আমি মা ফাতেমার বেটা হয়ে, আরে আমার মায়ের ব্যাপারে তোরা জানিস না রে? আমার মা জননী জান্নাত রানী ফাতেমার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। আমি ওই আলীর বেটা রে, যে আলীর শরীরে যুদ্ধের ময়দানে কাফেরদের লেগে যাওয়া তীর বেঁধে যায়, তাতেও আমার বাবা নামাজ কাজা করেনি রে। এই আমার নবীর দিওয়ানারা শোনো, আমি নবী বংশের ছেলে হয়ে, আমি ফাতেমার বেটা হয়ে, শরীয়ত বিরোধী কাজ আমার দ্বারা হবে না। তো 20-22টা লোক বলছে হুজুর বুঝলাম না, আপনি কি বুঝাতে চাইছেন? শরীয়ত বিরোধী? আমার হুসাইন বললেন শোনো, এই যে ওলিদ বিন উকবা আমাকে ডেকে পাঠিয়েছে। বলে হ্যাঁ। তোমাদেরকে সঙ্গে কে আনলো? বলে আপনি।
তো তোমাদেরকে কি ডেকেছে? ওলীদ বিন উকবা বলে না, বলে ভাইরা শোনো গো, আমি হুসাইনকে ডেকেছে, আর যদি তোমাদেরকে 20-22টা লোককে সঙ্গে নিয়ে আমি প্রবেশ করি, আর তার যদি পার্সোনাল কোনো ম্যাটার থাকে, কিছু বলার থাকে, তোমাদের সামনে আমাকে বলবে না। অতএব তোমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া আমার ঠিক হবে না। আমাকে ডেকেছে, আমি একা হুসাইন যাব ভিতরে, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। তবে আমার মা ফাতেমা নূরে নাজার বললেন, এ আমার দিওয়ানারা শোনো, এই নবীর চাহনেওয়ালারা শোনো, কথাটা মনে রাখবে। তবে তোমরা কোনো মতে যতই ঝড় তুফান আসুক না কেন, আমি যতক্ষণ বাইরে বেরিয়ে না আসবো, তোমরা এখান থেকে চুল পরিমাণ কোথাও যাবে না। আর শেষে এই কথাটা মনে রাখিও, আমি তো ভিতরে চলে গেলাম, আমি ভিতরে যাওয়ার পরে আমার কণ্ঠস্বর, আমার গলার শব্দ যদি জোরে জোরে হয়, তোমরা এখান থেকে শুনতে পাও, তাহলে কোন সন্ন্যের বাধা মানিও না, তোমরা সবাই ভিতরে চলে আসো। আমার হুসাইন এই বলে তাদেরকে রেখে চলে গেলেন। ওলীদ বিন উকবা সিংহাসনে বসেছিল, আমার নবীর নাতিকে দেখা মাত্রই সিংহাসন ছেড়ে দিয়েছে, হুজুর বসেন। আমার হুসাইনে পাক বলছেন, ওলীদ বিন উকবা রে, আমার বসার সময় নেই, তুমি কি কাজে ডেকেছো, কি কথার জন্য ডেকেছো তাই বলো। ওলীদ বিন উকবা বলল, হুজুর সাধ্য নেই আপনাকে বলি, কিন্তু সরকারি অর্ডার কি করব। এ দেখেন আমার হাতে একটা চিঠি আছে, এই চিঠিটা দামেস্ক থেকে ইয়েজিদের তরফ থেকে এসেছে। সর্বপ্রথম একটা দুঃখ সংবাদ নিন, শোক সংবাদ নিন। বলে সেটা কি রে? বলে ওই দামেস্কের বাদশাহ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয়ে গেছে। আমার হুসাইন সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে নিলেন বাবা। এবার বললেন আমার হুসাইন, বলো ওলীদ বিন উকবা আর কোন কথা আছে? বলে হুজুর চিঠিতে লেখা আছে ইয়াজিদ এখন নতুন বাদশা হয়েছে, আর নতুন বাদশার অর্ডার হলো এই মদিনার সমস্ত লোককে তার নামে বয়াত করতে অর্ডার করেছে, আমাকে মুরিদ বানাতে বলেছে। হুজুর গো, তাদের মধ্যে খাস করে 3টা লোকের নাম এই পত্রতে, এই চিঠিতে লিখে পাঠিয়েছে হুজুর। তাদের মধ্যে আপনার নাম কানা সর্বপ্রথমে আছে, দ্বিতীয় নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহর নাম আছে, আর তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে উমর, মানে উমরের বেটা আব্দুল্লাহর নামটা লেখা আছে। হুজুর গো, চিঠিতে লেখা আছে হুজুর, যদি আপনারা না বলে দেন আমি কি করব, আপনি ফয়সালা দেন না হুজুর। দেখেন চিঠিতে লেখা আছে, না বলে দিলে গর্দান কেটে নাও, আর যদি আমি তা না করি তাহলে প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারে। এই কটা কথা বলার জন্য আপনাকে ডেকেছি। আমার হুসাইন ইবনে আলী চিন্তা করলেন, মাওলা আমাদের চেয়ারের দরকার নাই, প্রয়োজনে চেয়ার আমরা লোকের কাছে পৌঁছে দিই, চেয়ারের দরকার নাই। ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, কিন্তু ইয়াজিদের হাতে মুরিদ আমি হুসাইন কি করে হব? ইয়াজিদ 5 ওয়াক্তের নামাজ পড়ে না, রোজার মাসে রোজা রাখে না, যাকাত ওয়াজিব হলে যাকাত দেয় না। এক কথা ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করে। শরীয়তে যে মশলাগুলো আছে বাবা, শরীয়তের বিধান যেগুলো হারাম আছে, ওটাকেও জায়েজ বলে ঘোষণা করে। এ বেরাদার, আমার হুসাইন বললেন আরো সাথে একটা কথা জড়িয়ে আছে বাবা, ওই নালায়েক ইয়াজিদ ফাঁসিকে মুআল্লিম যার মুখে দাড়ি নেই, নবীর সুন্নত নেই গো। আমার হুসাইন বললেন, আমি মা ফাতেমার বেটা গো, এমন একটা ফাঁসিকে মুআল্লিমকে নিজের ইমাম কি করে বানাতে পারি? এটা আমার দ্বারাই হবে না। যদি লোকটা সত্যি 5 ওয়াক্তের নামাজি হতো, শরীয়তের আইন বিধান মেনে চলতো, তাহলে আমি হুসাইন তাকে ইক্তেদা করে নিতাম, তার পিছনে আমি লেগে যেতাম, তাকে নিজের ইমাম বলে মেনে নিতাম, আমি তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম। কিন্তু না, হওয়া যাবে না, কারণ শরীয়ত বিরোধী লোকটা। আমার হোসেন বুদ্ধিতে কাজ দিচ্ছেন, দেখছেন যদি এখন ডাইরেক্ট বলি যে না, তাহলে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে।
তো ডাইরেক্ট বলা যাবে না। আমার হোসেন বললেন, ওলিদ বিন উকবা শোনো, আমি তো তোমার দরবারে একা এসেছি, বাড়িতে আমার জওয়ান জওয়ান বেটা আছে, ভাতিজা আছে, ভাই আছে, বোন আছে, তো আমার পরিবার বর্গের লোক যারা আছে আমি সবাইকে নিয়ে আজকে বসবো, বসে একটা ফয়সালা নিব যে এজিদের হাতে আমি মুরিদ হব কি না, এজিদকে ইমাম বলে মানব কি না, তারপর তোমাকে খবর জানিয়ে দেব। তো আপনার ওলিদ বিন উকবা বলল, হুজুর ঠিক আছে আপনি যান। রাস্তায় ওই আসার সময় বেরোনোর সময় বেশ কিছুটা ঘটনা ঘটেছিল, ওটাকে আমি বন্ধ রাখলাম। আপনারা আমরা জীবনের শোনা লোক আছি, শুধু আমি নিজের মূল পয়েন্টে যাব, যার জন্য কটা কথা ছেড়ে দিলাম। আমার হুসাইন বাইরে আসলেন, 10-20-25টা লোক, 20-22টা লোক যারা আছেন, হুজুর কি হলো বলে, যা হওয়ার তা হয়েছে বাবা, চলো বাড়ি যাই। কাউকে কোনো কথা না বলে আমার হুসাইন পাক ওই 20-22টা লোককে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। সন্ধ্যাবেলা আবার গভর্নর হাউসে আলোচনা হয়ে আমার হুসাইনকে ডাকতে পাঠানো হলো। হুসাইন শুধু ওই কথা বাবা মাথায় রেখেছেন, ভাবছেন আল্লাহ কি করলে কি করা যায়। হুসাইন পাকের নিকটে সন্ধ্যাবেলায় দুটা সরকারি লোক হাজির। আমার হুসাইন বললেন, এই সৈন্যরা শোনো, এই সরকারি কর্মচারীরা শোনো, তোমরা যাও ওলিদ বিন উকবাকে গিয়ে বলো আমি হুসাইন আজকে রাতের সময় চাইছি, আগামী সকাল বেলাতে রাতটা পেরিয়ে গেলে আমি খবর করে দেব যে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কিনা, তার হাতে আমি বিক্রি হব কিনা। বাবারা ভাইরা মা বোনেরা, এই বলে সরকারি লোককে বাবা পাঠিয়ে দিলেন। সরকারি লোক ওলিদ বিন উকবাকে গিয়ে বলল, ওলিদ বিন উকবা কথাটা মেনে গেল, রাতেরই ব্যাপার, রাতটা হয়ে গেছে, সকাল হলে হ্যাঁ কিংবা না খবরটা পেয়ে যাব। এই করে ওলিদ বিন উকবা বাবা খুশি খুশি সময়টা দিয়ে দিল। এইদিকে রাত হয়ে গেল, নামাজে এশার টাইম হলো। মসজিদে নববী শরীফে আমার মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলীর নূরে নজর, দয়ার নবীর নয়নের তারা, আল্লাহু আকবার কবীরা, নওজওয়ান জান্নাতীদের সরদার, উনি বাবা জান আপনার গেলেন আপনার রিয়াজুল জান্নার মধ্যে হযরতে নবী পাকের সোনার মদিনায় মসজিদে নববী শরীফে নামাজে এশা ইমাম হয়ে পড়ালেন বাবা। আদায় করে নেওয়ার পরে আমার হুসাইন কাউকে কোনো কথা না বলে সবাই বাড়ি চলে গেলেন বাবা। আমার হুসাইন ইবনে আলী এক পা দু পা করতে করতে নবী পাকের চৌখাটে আকাদ্দাসে নূরানি জালি মোবারক ধরে আমার নবীকে সালাম জানিয়ে, নবীর কদমে হাজার সালাম জানিয়ে বাবা এক পা দু পা করতে করতে বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। সবাই নিজে নিজের বাড়িতে গেছে, আমার হুসাইন নিজের বাড়িতে গেছে। এখানে বুঝার কথা আছে রে বাবা। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় মেন গেটে দাঁড়িয়ে নিজের আপনার কি বলে নিজের মায়ের পেটের বোন হযরতে সাইয়্যেদা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইমাম হুসাইনে পাক জাইনাব বলে ডাক দিলেন। হযরতে সাইয়্যেদা জাইনাব চট করে বাবা বাড়ি থেকে বেরোলেন, রুম থেকে বেরোলেন। দাদা আপনি আমাকে ডাক দিলেন? হ্যাঁ রে বোন ডাক দিলাম। দাদা বলেন। আমি জাইনাব তৈরি আছি, আমি জাইনাব প্রেজেন্ট আছি, আমি জাইনাব উপস্থিত আছি। হযরতে জাইনাবকে ইমাম হুসাইন বলছেন, বোন জাইনাব রে আমি তোমাকে আজকে ডাক দিয়েছি একটাই কারণ রে বোন। কি কারণ আছে দাদা? বলে বোন রে আজকে তোমাকে সঙ্গে নিয়ে তোমার দাদা একটা পরামর্শ করতে চায়। ইমাম হুসাইনের বোন জাইনাব বললেন দাদা তাহলে বলেন পরামর্শটা কি? আমার হুসাইন বললেন বোন জাইনাব আজকে দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। এই মুহূর্তে কাউকে জানাবো না, চলো আমরা আড়ালে যাই। আড়ালে চলে গেলেন বাবা। আড়ালে যেমনই গিয়ে হাজির হয়েছেন, দাদা বোনের দিকে তাকিয়ে আছেন, আর হযরতে জাইনাব নিজের দাদার চেহারার দিকে তাকিয়ে আছেন। জানি না কি হয়ে গেল বাবা, আমার হুসাইনে পাক বোন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার হুসাইন পাকের চক্ষু মোবারক থেকে মতির দানার মতো অশ্রু মোবারক বেরোতে আরম্ভ করেছে। এ মা বোনেরা গো,
আমার জামান ভাইরা গো, বোনের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে শিখে নেন। আর দাদার মোহাব্বত কাকে বলে হুসাইনের বোন জাইনাবের কাছে শিখে নেন। হযরতে জাইনাব ডাক দিয়ে বললেন, দাদা বুঝতে পারলাম না, এখনো পরামর্শ আরম্ভ হলো না, আপনার চোখে পানি এসেছে, কোথাও কি বেয়াদবি ভুল করে ফেলেছি দাদা? বলে না রে বোন না। আমার হুসাইনের বোন বললেন, জাইনাব হযরতে হুসাইন পাককে, ওগো দাদা যান, কিছু বলার আগে চোখে কেন পানি আসলো? আরে ভাই ভাই মুসলমান, আমি প্রত্যেকটা দাদা চাচাকে বলবো, ভাইয়ের মোহাব্বত কাকে বলে হুসাইনের কাছে জেনে নেন, মা ফাতেমার বেটার কাছে শিখে নেন। বড় ভাই ছোট ভাইকে দেখে মুখ ফিরিয়ে নাই, ছোট ভাই বড় ভাইকে সালাম করে না। হযরতে ইমামে হুসাইন বোন জাইনাবকে দেখতে দেখতে চোখের পানি ঝরাচ্ছেন আর বলছেন, বোন জাইনাব রে, আমার কটা কথা মনে পড়ে গেছে রে বোন, যার জন্য চোখে পানি এসেছে। কি কথা মনে পড়েছে দাদা? হযরতে জাইনাবকে বললেন, ভাই হুসাইন, দাদা হুসাইন বলে, জাইনাব রে, আজকে আর তোর দাদা হুসাইন বড় একা হয়ে গেছে। এই জাইনাব, আজকে তোর বড় দাদা যদি বেঁচে থাকতেন রে, আমার বড় ভাই যদি বেঁচে থাকতেন রে, জাইনাব আজকে তোমাকে ডাকা লাগতো না, আমরা দাদা ভাইয়ে পরামর্শ করে নিতাম। আমার বড় দাদা হাসানে মুজতাবা, উনি যে আমাকে একা করে দিয়ে আমার জোড়াটা ভেঙে দিয়ে আম্মা জানের কবরের পাশে চিরতরে আরাম করছে। এই জাইনাব, আমরা নানার কাছে দুই ভাই একসাথে যেতাম, মা জননীর কোলে বসে আমরা দুই ভাই একসাথে খানা খেতাম, আম্মা জানের নিকট থেকে আব্বা জানের নিকটে একসঙ্গে যেতাম। বোন জাইনাব রে, এই সেই মসজিদে নববী রে, আমরা নানার সঙ্গে নামাজে পাঞ্জেগানা এই মসজিদে আদায় করতাম, দুই ভাই একসাথে যেতাম, নানা সামনে নিয়ে আমাদেরকে বসে যেতেন, আমরা দুই ভাই খেলাধুলা করতাম। আল্লাহু আকবার কবীরা। অনেক কথা মনে পড়ছে। আমার হুসাইন বলছেন, বোন জাইনাব, আমার মা জননী দুনিয়াতে বেঁচে নাই, মাও কবরে শায়িতা হয়েছে, আমি বড় একা হয়ে গেছি। আজ তোমাকে ডাক দিয়েছি যে আমি নিজের মনের কথা তোমাকে বলবো, আর তুমি এই প্রস্তাব দেখো না কেমন হচ্ছে রে বোন। হযরতে জাইনাব বললেন, দাদা তাই বলেন। হযরতে হুসাইন সব খুলে বললেন, ঘটনাটা খুলে বললেন, এই কন্ডিশন। বলে, বোন জাইনাব রে, এবার বলো কি করা দরকার? বলে, দাদা আপনি বলেন না কি করা দরকার। আমার হুসাইন বললেন, জাইনাব তাহলে আমার ফয়সালা হলো এটা। বলে, কি ফয়সালা গো দাদা? আমার হুসাইন বললেন, বোন রে, ওই ইয়াজিদ যদি ভালো লোক হতো, ইয়াজিদ যদি শরীয়ত মাফিক চলাফেরা করত, পাঞ্জেগানা নামাজ পড়তো, মুখে নবীর সুন্নাত দাড়ি রাখতো, তাহলে আমি হুসাইন তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, তাকে ইমাম বানিয়ে নিতাম। কিন্তু খবরদার, আমি হুসাইন তাকে ইমাম বানাতে পারবো না, কারণ শরীয়ত বিরোধী লোকটা নামাজের ধার ধারে না, যেটা জেনা বলে শরীয়তে হারাম আছে, ওটাকে জায়েজ বলে। সুদ খাওয়া শরীয়তে হারাম, ওই লোকটা সুদ খাওয়া জায়েজ বলে। হে বেরাদার, হুসাইনে পাক বললেন, আমি ওই মত লোককে ইমাম বানাতে পারি না। হযরতে হুসাইনের বোন বলছে, দাদা আপনি পারেন না ভালো কথা, এখানে আর বলার কি আছে? বলে, বোন ওটাই তো মশলা। কি দাদা? বলে, সে চিঠিতে লিখেছে, যদি না বলে দিই প্রয়োজন হলে তলোয়ার চালাও, আর না হলে যুদ্ধের ঘোষণা হতে পারে। তা আমার জাইনাব হুসাইনেরই তো নিজেরই বোন, মা ফাতেমার দুধের পবিত্র পাকিজা কাতরা হুসাইনের মধ্যে আছে, জাইনাবের মধ্যে ওই পাকিজা দুধের কাতরা আছে। হযরতে হুসাইনের দেহে আপনার মাওলা আলীর রক্ত মোবারক বিরাজমান, ওই রক্ত তো জাইনাবের শরীরেও আছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে জাইনাব বলছেন, দাদা আপনি বলতে কি চাইছেন? বলে, বোন রে, আমি বলতে চাইছি এই মদিনাতে বোধহয় আর থাকা যাবে না। কেন? গলা কাটতে বলেছে যার জন্য? বলে না। কেন মদিনা ছাড়বেন? ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবেন না তাই? বলে হ্যাঁ।
তার মানে কি আপনি ভয়ে মদিনা ছাড়বেন? ইসলামকে আপনি ভালোবাসেন না? বলে জানের চাইতে বেশি। হুসাইন বলছেন জানের চাইতে বেশি। তো আপনি ইসলামকে যখন জানের চাইতে বেশি ভালোবাসেন, মদিনা ছাড়বেন কেন? আমার হুসাইন বললেন বাই চান্স, ইন কেস, বলা যায় না, যদি যুদ্ধের ঘোষণা হয়ে যায়, যার জন্য। তার মানে দাদা আপনি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়বেন, তাই না? আমার হুসাইন বললেন বোন জাইনাব না। তাহলে কেন ছাড়বেন বলেন? আমার হুসাইন বললেন বোন জাইনাব রে, এই সোনার মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে, ছোট বোনের কবর আছে, আমার কয়েকজন নানি জানের কবর আছে। নবী পাকের 4 ইয়ারের মধ্যে 3 জন সাহাবী রাসূল, খাস করে হযরতে আবু বকর, ওমর এবং হযরতে মাওলা আলী, এই 3টা হস্তি এই মদিনাতে আছেন। আর খাস করে এই মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার নিজের বড় ভাই আরাম করছেন। আর আমার জান্নাত রানী জননী নবী নন্দিনী আমাদের মা ফাতেমার কবর শরীফটা আছে। আর সব থেকে বড় কথা হলো এটা, এই মদিনাতে আমার দয়ার নবীর রওজা শরীফ আছে। আমার মায়ের নবী আরাম করছেন রে বোন। এ বোন জাইনাব শোনো, ইসলামকে তোর দাদা কতটা ভালোবাসে জানো রে? কত ভালোবাসেন দাদা? তাহলে শুনে রাখো বোন জাইনাব, এই ইসলাম ধর্মের জন্য তোমার দাদা হুসাইনকে দরকার যদি পড়ে যায় 22 বছরের বেটার কুরবানি দেবে। যদি দরকার চলে আসে 19 বছরের ভাতিজার গর্দান কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় হযরতে আব্বাস আলম বারদার ভাইয়ের বাজু কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় রে বোন 6 মাসের বেটার কুরবানি দেবে। আর তাতেও যদি না হয় ইসলামের পতাকা উঁচু রাখার জন্য প্রয়োজন হলে তোমার দাদা হুসাইন নিজের গলা কাটিয়ে দেবে, ইসলামের পতাকা নিচা হতে দেবে না। জাইনাব বললেন দাদা যখন এত বড় কথা, তো মদিনা ছাড়বেন কেন? হুসাইন বললেন বোন রে, এই কথাটাই বোঝাতে চাইছিলাম, খোদা না খাস্তা যদি যুদ্ধের এলান হয়ে যায়, আমি হুসাইন যুদ্ধ করার জন্য 24 ঘন্টা তৈরি থাকবো। বোন জাইনাব শোনো রে, আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি রে। নবী দিওয়ানা দিওয়ানিদের কবর শরীফ মদিনাতে আছে। আমার জান্নাত রানী মা আরাম করছেন, বড় ভাই ছোট ভাই আরাম করছেন। এদের কবরে যা হবে হবে। চুল পরিমাণে যদি আমার নবী পাকের রওজা মোবারকের কোন আপনার জালিমের দলেরা যুদ্ধ করতে গিয়ে বেয়াদবি করে দেয়, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে। আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বললেন আমি বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, দরকার পড়লে গলা দিয়ে দেব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন করে নেব, কিন্তু আমার নবীর রওজার চুল পরিমাণে বেয়াদবি যদি হয়ে যায় আমি হুসাইন সইতে পারবো না। এ বোন জাইনাব, এই জন্যই চাইছি মদিনা ছেড়ে দেব। যুদ্ধ যদি করতে হয় তাহলে মদিনাতে নয়, মদিনার বাইরে কোথাও করব। ও তাই নাকি দাদা? বলে হ্যাঁ, এই জন্যই বললাম। আহা, আমার হুসাইন বললেন বোন জাইনাব তাহলে তুমি বলো মদিনা ছেড়ে দিতে চাইছি, বলো জাইনাব এই প্রস্তাব কেমন লাগলো? হযরতে জাইনাব তখন বলছেন দাদা গো, আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি জাইনাব তাতে সমর্থন করে দিলাম। এক কথাই আমার জাইনাব বললেন দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন এটাই সঠিক। তার জন্য আমার হুসাইন বললেন বোন রে, যাই হোক আল্লাহ যেটা করে ভালো করে, আর দেরি করা যাবে না। এদিকে দাদা ভাইয়ের গল্প চলছেই রে বাবা, রাতটা গভীর হয়ে গেছে। হযরতে জাইনাবকে আমার হুসাইন বললেন বোন তুমি বাড়িতে
যাও, সবাইকে তৈরি করো, আমি একটু আসতেছি, সময় হাতে নাই। আজকে ভোরের বেলাতে সোনার মদিনা ছেড়ে দেব, মদিনা ছেড়ে মক্কা শহর চলে যাব, বাপ দাদার দেশে চলে যাব। কিন্তু বোন জাইনাব রে, এটা যে জন্মভূমির মাটি রে, এই সোনার মদিনাতে একটা বার পৃথিবীর কোন কোনার কোন লোক যদি একবার চলে আসে আর জীবনে বাড়ি ফিরে যাওয়ার তার মন চাই না রে। আমার জন্মটাই তো সোনার মদিনাতে, জন্মভূমির মাটি হলো সোনার চাইতে খাঁটি। এ বোন জাইনাব, আজকে তোর দাদা মদিনা ছেড়ে দেবে, যাতে সবাইকে বাড়ির তৈরি কর, আমি একটু আসতেছি। আমার জাইনাব বললেন, দাদা কোথায় যাবেন? ও দাদা, এখন তো বাড়িতে আসার সময়, আপনি বাইরে কোথায় যাবেন? হযরতে জাইনাব বললেন, জাইনাবকে বললেন, দাদা হোসাইন, বোন জাইনাব রে, এই সোনার মদিনা ছেড়ে চলে যাব রে বোন, কিন্তু জানি না মদিনাতে আর ফিরে আসবো কিনা। আমি এই গভীর রাত্রিতে আমার মায়ার নবী, দয়ার নবী, তো জাহানের বাদশা নবী হযরতে নবী পাকের নুরানি দরবার শরীফে যাব, আল্লাহর নবীর চৌকাটে আকাদ্দাসে যাব, আমার জানের নানাকে, তো জাহানের বাদশাকে আমি মন ভরে প্রাণ ভরে আমার জীবনের মতো একবার শেষ সালাম জানিয়ে আসি। তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো। বাবারা ভাইরা, আমি যা কমিটির ছেলেদের মুখ থেকে শ্রবণ করলাম, এই জালসা গতবার যা হয়েছিল তার থেকে এবার আরো উন্নত করা হয়েছে। এবার দুইজন বিখ্যাত মুকাররির আছেন, যিনার নাম একজন গাজিয়ে মিল্লাত হযরত মাওলানা গোলাম রসুল বলিয়াবি সাহেব, আর আপনার প্রধান অতিথি যিনি একজন আলে নবী আছেন, উনি আরাম করছেন, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। হ্যাঁ বেরাদার, দিনের পর দিন উন্নতি হচ্ছে, আপনারা গ্রামের লোক কমিটি ছেলেদের সাথ দিচ্ছেন বলে। বাবারা ভাইরা, আমি তো গুনাহগার, আপনাদের নিকটে বসে আছি, তবে একজন আলে নবী আসবেন, আলেম উলামা বসে আছেন, হাজী সাহেবরা সামনে বসে আছে, আল্লাহর নেক বান্দা বান্দিরা সামনে বসে আছে। এই জালসা আগামী বছর যেন ছেলেরা আবার ভালো করে করতে পারে আপনাদের সহযোগিতাতে। যার জন্য বলবো বাবা, আজকে আমার দয়ার নবীর দরবারে আকাদ্দাসে হযরতে হুসাইনে পাক সালাম পেশ করতে যাচ্ছেন। বাবা, আমি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর সাইয়্যদ দাদাকে বলবো, হুজুর আপনি নবীর বংশধর আছেন, ওই লোকগুলোর জন্য খাস করে দোয়া করে দিয়েন হুজুর, যারা সোনার মদিনা যাওয়ার মনস্কামনা করেছে। এ বাবারা ভাইরা, মা বোনেরা গো, যার জন্য পাঞ্জাতানের মহাব্বতে আগামী বছর জালসা যেন ভালো হয়, একটা কোন দানশীল ব্যক্তিকে দেখতে চাই নবীর মাহফিলে, আলে নবী দোয়া করে দেবেন। ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন? দেখান তো হাত। আছে কোন ভাই, কোন দাদা, কোন চাচা? কে নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কুরআনে, আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কুরআনে, যা আছে আসমান ও জমিনে, সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়া
মায়ার নবীকে ভুলে যেও না। अब शेर देखो, নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা। মা আমেনাকে ওনার শ্বশুর আব্বা হযরতে সাইয়েদনা আব্দুল মুত্তালিব কি বলে সান্ত্বনা দিচ্ছিলেন, শুনুন। বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না। বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না। কেন? যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শের অনেক আছে, তবে আর ওদিকে দিয়ে গেলাম না। আমাদেরকে শুধু একটু মুড তৈরি করতে হবে। আমি তো পাড়ার ছেলে, গ্রামের ছেলে। আমার পরে যিনি প্রধান অতিথি আসবেন, একজন সৈয়দজাদা আছেন, আলে নবী আছেন। ওনাদের বক্তব্য আমাদেরকে মন দিয়ে শুনতে হবে। আমি শুধু ওই চাটনির মতো আপনাদের নিকটে হাজির হয়েছি। বাস 2-4 মিনিট কিছু বলে দিয়ে বিদায় নেব, হাজরাত চলে আসবেন। মুআজ্জাজ, আমি আল্লাহর পবিত্র মুকাদ্দাস কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ আয়াতে কারিমা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বলছিলাম মায়ের দুয়ার আসার কাকে বলে, শুনুন। মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির, মায়ের দুয়াই 16 আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমি ঘটনাটাকে নিজের গন্তব্যস্থানে পৌঁছে দিচ্ছি। তার পূর্বে এখানে যত লোক বসে আছেন, অনেকে আছেন এরকম হযরত হুজুর তো চলে এসেছেন, ওনার নিকট থেকে আলে নবী আছেন, নেক দোয়া নেব। উনি মুসাফির আছেন, আর মুসাফিরের দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহর নিকটে কবুল হয়। তো উনি দোয়া করে দেবেন। আমরা গুনাহগার মানুষ, ওনাদের কদমের ধুল যদি হতে পারি তো এটা আমাদের কিসমতের ব্যাপার। জি, যেহেতু আলে নবী আছেন, নবীর বংশ থেকে পরস্ফুটিত একটি ফুল। আমি বলবো আল্লাহর নবীর আশিকদেরকে
টাকা নিয়ে আসেন। আছে থাকলে দেন 500 টাকা করে টাকা, 5টা লোক 5 পাঞ্জাতানের মহব্বতে সোনার মদিনা যাওয়ার উদ্দেশ্যে। নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। কান্দেন কারবালায় সুগরা, কান্দেন মদিনাতে সাকিনা, কান্দেন কারবালায়। জয়নাল আবেদিন বন্দী হলেন ইয়াজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গিরামি, আসুন আলোচনার পূর্বে 2-3টি মিশরা নাতে পাক, নাতে নবী বাংলা ভাষায় শুনি। আজকের এই জলসা কমিটির ছেলেরা মান না রুঠে, किसी का बाप ना रूठे, किसी की माँ ना रूठे, किसी का बाप ना रूठे। মায়ের নামে তো সবাই দিল, এখানে অনেক জামান ছেলে বসে আছে, ওদের বাবাও বসে আছে, নিজের বাপের নামে 1000 টাকা দেখান তো হাত। এই নাম দেখো, এনারুল 1000 বাপের নামে। সুবহানাল্লাহ। একটাই ছেলে বাপকে ভালোবাসে? এই দেখো ভাই, দেখো দুটা হাত। নামটা বলো না।